So today our class is on mainly basically different types of cysts found in the ovary, and one cyst that is found in the cervix. Here, this is a Nabatean cyst, which is a most common cyst we find in the cervix, and the rest of the topics are from the ovary, right? So this first one is corpus luteal cyst, another is cystic follicle, the others are the serous and mucinous cystadenoma and mature cystic teratoma. Gross images of this things will be discussed, আর এই গ্রস গুলো তোদের ওখানে দেখানো হবে, ঠিক আছে? তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচিওর সিস্টিক টেরাটোমা এক্সামের জন্য। তো ফার্স্ট টপিক ইজ আওয়ার Nabatean cyst. Nabatean cyst হচ্ছে বেসিক্যালি দ্য মোস্ট কমন সিস্ট ফাউন্ড ইন দ্য সার্ভিক্স। আগের দিন প্র্যাকটিক্যালি কি দেখানো হয়েছিল? হ্যাঁ, ইউটেরাসে কি সেমিনোমা আর অ্যাডেনোমায়োসিস আর লিওমায়োমা, ঠিক আছে? তো ওইগুলো ছিল হচ্ছে ইউটেরাসে, আর এটা হচ্ছে সার্ভিক্সে, ঠিক আছে? তো Nabatean cyst হচ্ছে বেসিক্যালি এখানে মোস্ট কমন টাইপ অফ দ্য সার্ভাইকাল সিস্ট। তো এইটা হচ্ছে আমাদের ইউটেরাস, ঠিক আছে? উপর দিস পার্ট ইজ এ ইউটেরাস and this area is a cervix. These are the Nabatean cysts. These are cystically dilated endocervical glands, ঠিক আছে? আর এখানে কি ফিল থাকে, দিস আর দ্য মিউসিন, ঠিক আছে? তো এখানে হচ্ছে বেসিক্যালি গ্ল্যান্ডস মানে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস হয়, সেগুলো ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেড হয়ে সিস্ট ফর্মেশন করে, আর ভিতরে এখানে মিউসিন থাকে। This is a benign condition and it can be single or multiple, and you measures up to 4 cm in size. It's a normal benign condition. So on microscopy, these are the cysts, okay, containing mucin. This is a section of cervix showing this area is a ectocervix. তার পরের part, this is the endocervix. ডিফারেন্স কি ectocervix আর endocervix এর? ডিফারেন্স হচ্ছে লাইনিং এ। ইন দ্য ectocervix we have stratified squamous epithelium, আর তারপর হচ্ছে ট্রানজিশনাল জোন থাকে, তারপর স্টার্ট হয় endocervical, যেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম, আর এখানে থাকবে হচ্ছে endocervical glands থাকবে। এইগুলো হচ্ছে endocervical glands. These glands will be cystically dilated. এইগুলো হচ্ছে নর্মাল endocervical glands, এই ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই গ্ল্যান্ডসগুলোই হচ্ছে সিস্টিক্যালি ডাইলেট হয়ে যাবে, ডাইলেট হয়ে গিয়ে তার মধ্যে মিউসিন ফিল সিক্রিশন থাকবে। তো দিস ফর্ম দ্য Nabatean cyst, ঠিক আছে? সিম্পল এটা। নাও কামস দ্য টাইপস অফ ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট মাল্টিপল হতে পারে। এটা হচ্ছে নর্মাল ওভারি। নর্মাল ওভারিতে কি থাকে, আমাদের ডিফারেন্ট স্টেজ অফ গ্রাফিয়ান ফলিকল, যে মানে ডিফারেন্ট টাইপস অফ ফলিকলস থাকে ইন ডিফারেন্ট স্টেজেস অফ ম্যাচুরেশন, আর সেগুলোই হচ্ছে সেখান থেকে বিভিন্ন টাইপের সিস্ট ফর্মেশন হতে পারে। ফার্স্ট ইজ ফলিকুলার সিস্ট। ফলিকুলার সিস্ট হচ্ছে এমনি যে ফলিকলস যেগুলো ম্যাচিওর হচ্ছে সেগুলোই যখন রাপচার না করে সেগুলো সিস্টিক্যালি সিস্ট ফর্মেশন হয়, তো দ্যাট ইজ আ ফলিকুলার সিস্ট। তারপর হচ্ছে কর্পাস লিউটিয়াল সিস্ট। তো ফার্স্ট কর্পাস লিউটিয়ামে যখন corpus luteum কি তৈরি হয়, after it will undergo degeneration to form corpus albicans. তো সেটাই যখন না হবে তখন it will form cystically cyst, and that is known as the corpus luteal cyst. আর তারপর হচ্ছে hemorrhagic cyst বা endometriotic cyst হতে পারে, এখানে hemorrhage থাকবে। আর নেক্সট ইজ আবার dermoid cyst, যেটাকে আমরা mature cystic teratoma বা benign mature teratoma বলছি। তো দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য dermoid cyst। এখানে কি ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্ট থাকবে, জার্ম সেল, ঠিক আছে? এখানে ডিফারেন্ট ইট উইল বি ডিসকাসড। তারপর হচ্ছে সিস্টাডেনোমা, দু রকম আছে, ওয়ান ইজ সেরাস, অ্যানাদার ইজ মিউসিনাস, ঠিক আছে? সেরাসে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ইউনিলকিউলার হয়, আর এটা হচ্ছে মাল্টিলকিউলেটেড হয়, ঠিক আছে? মানে একটা সিস্টের মধ্যে মাল্টিপল পকেটস থাকে। আর এটা সিক্রিশনের ডিফারেন্স হবে, সেরাসে ইট উইল হ্যাভ ক্লিয়ার ফ্লুইড,
ঠিক আছে, এটা ক্লিয়ার ফ্লুইড থাকবে। আর মিউসিনাসে হচ্ছে মিউসিন ফিল্ড সিস্ট থাকবে, থিক জেলাটিনাস টাইপের সিক্রিশন থাকবে। আর এটা লাইনিং উইল বি ডিফারেন্ট, সেরাসের লাইনিং হবে সিম্পল কলামনার, কিউবয়েডাল টু কলামনার। আর মিউসিনাসে হবে মিউসিন ফিল্ড এপিথেলিয়াম থাকবে লাইনিংয়ে। আর এই সিস্টগুলো যখন ফলিকুলার সিস্ট যদি মাল্টিপল হয়ে যায় তখন সেটা পলিসিস্টিক ওভারি ফর্ম করবে। ঠিক আছে, তো আজকের টপিকের মধ্যে আছে ফলিকুলার সিস্ট, কর্পাস লিউটিয়াল সিস্ট, দিস ডার্মার সিস্ট আর সিস্টারিনোমাগুলো আছে। So this is a normal ovary. These are the follicles, primary follicle, তারপরে যেটা ফিজিওলজিতে পড়েছিলিস, তারপর সেখান থেকে সেকেন্ডারি ফলিকল হবে প্রাইমারি। দিস ইজ আ ম্যাচিওর ফলিকল অর দ্য গ্রাফিয়ান ফলিকল। এগুলোর মধ্যে কি লাইনিং থাকে দুটো ইম্পর্টেন্ট, কি কি সেল লাইনিং থাকে? একটা হচ্ছে গ্র্যানুলোসা সেল আর একটা হচ্ছে থিকা সেল। ঠিক আছে, ইনার গ্র্যানুলোসা লেয়ার আর আউটার থিকা লেয়ার। ঠিক আছে, তো দিস এটা হচ্ছে ওভাম, এটা হচ্ছে রাপচার করে যাবে ম্যাচিওর এটা থেকে, তারপর হচ্ছে ইট উইল ফর্ম কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়ামটাই ম্যাচিওর হয়ে তারপর ইট উইল আন্ডারগো ডিজেনারেশন টু ফর্ম দ্য কর্পাস অ্যালবিকেন্স। কর্পাস লিউটিয়ামের কালার আমরা কি দেখবো? ইয়েলোইশ কালার হবে, ইট উইল বি গ্রসলি ইয়েলো কালারের অ্যাপিয়ারেন্স থাকবে। আর কর্পাস অ্যালবিকেন্স ইট উইল লুক হোয়াইট ইন কালার। ঠিক আছে, তাহলে এটা থেকেই আমাদের যখন এটা রাপচার করে যায় তখন এটা নর্মালি হয়, যখন এটা রাপচার করবে না তখন সেটা থেকে সিস্ট ফর্মেশন হবে, দ্যাট উইল ফর্ম দ্য ফলিকুলার সিস্ট, দ্য সিস্টিক ফলিকল। ঠিক আছে, আর এই কর্পাস লিউটিয়ামটাই যদি এখানে অ্যালবিকেন্স না ফর্ম করে, এটা রিটেন হয়ে যায়, তখন এটার মধ্যে সিস্টিক ডিজেনারেশন হতে পারে, তো দ্যাট উইল ফর্ম দ্য কর্পাস লিউটিয়াল সিস্ট। হয়ে গেল। সো দিস ইজ আ কর্পাস লিউটিয়াল সিস্ট which is usually more than 3 centimeter diameter and lined by this two types of cells, inner granulosa and the outer theca cell. এই ফলিকুলার সিস্টেও সিমিলার লাইনিং হবে গ্র্যানুলোসা আর থিকা সেলের, কিন্তু ডিফারেন্স হচ্ছে ইন কর্পাস লিউটিয়াল দেয়ার ইজ লিউটিনাইজড গ্র্যানুলোসা সেল। লিউটিনাইজড মানে হচ্ছে গ্র্যানুলোসা সেলের মধ্যে দ্যাট উইল ফর্ম there will be eosinophil filled cells. These are the luteal cells. Granulosa cells যেটার মধ্যে হচ্ছে there will be abundant eosinophilic cytoplasm. Yes, this is the these are the granulosa cell, luteinized granulosa cell. Abundant eosinophilic cytoplasm থাকবে, central nucleus থাকবে। ঠিক আছে, আর এমনি যখন নর্মাল ফলিকলস থাকবে, নর্মাল ফলিকলসে ওই দ্যাট দিস আর দ্য নর্মাল ফলিকল যেখানে লিউটিনাইজ হয়নি, যখন দুটো সেম লেয়ার, এটা হচ্ছে গ্র্যানুলোসা আর আউটার লিউটিয়াল লেয়ার, আউটার থিকা লেয়ার, আর এটাতেও হচ্ছে সিমিলারলি এটা হচ্ছে ইনার গ্র্যানুলোসা আর আউটার থিকা লেয়ার, কিন্তু এটা হচ্ছে লিউটিনাইজ হওয়ার জন্য সেলের সাইজগুলো বড় হয়ে যায় আর অ্যাবান্ডেন্ট ইওসিনোফিলিক সাইটোপ্লাজম হয়। The cyst lining composed of the inner luteinized granulosa and outer layer of theca cells, and they can be asymptomatic or present with abdominal mass. Okay, this usually happens in the first trimester of pregnancy, when this will be retained and it will form a cyst. So gross image ki dekhbo, this is an ovary, cut section of the ovary which shows this two are the corpus luteum. This yellow portion is a corpus luteum, this is a corpus luteum, and inside it will form a cystic area. ঠিক আছে, তাহলে গ্রসলি কি হবে? নর্মাল কর্টেক্স এটা, আর এখানে বাইরে কি পার্ট থাকে ওভারি? আউটার কর্টেক্স আর ইনার মেডালা। তো কর্টেক্সে এগুলো ফলিকলস গুলো থাকে, দিস আর দ্য দিস ইয়েলো পার্ট ইজ দ্য কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, উইথ আ সিস্ট। Under microscopy, this is a cystic area lined by this two layers of epithelium, inner luteinized granulosa cell and the outer theca layer. ঠিক আছে, এটাই হায়ার মাইক্রোস্কোপে these are the granulosa cells, luteinized granulosa cells, and these are the theca cells. Next is the cystic follicle. This is a, এখানে দুটো জিনিস আছে, one is cystic follicle and another is follicular cyst. ঠিক আছে, ডিপেন্ডিং অন সাইজ দুটো একই জিনিস, মাইক্রোস্কোপিক্যালিও সেম দেখতে, জাস্ট সিস্টের সাইজটা কি আছে তার উপর ডিপেন্ড করে দুটো নাম আছে। যদি লেস দেন 3 সেন্টিমিটার
হয় তাহলে সিস্টিক ফলিকল বলবো, যদি মোর দ্যান 3 সেন্টিমিটার হয় তাহলে ফলিকুলার সিস্ট। ঠিক আছে, দিস ইজ আ benign cyst which is lined by the inner layer of granulosa and outer layer of thecasus. This is a physiological thing. এখানে grossly this is a ovary, and on cut section these are the cyst. This contains clear fluid only. Okay? So this is a small cyst. When this is less than 3 centimeter, we call it cystic follicle, and when it is more than equal to 3 centimeter, that is called as follicular cyst. On microscopy, it is normal just follicle with a cystic area lined by these two layers of epithelium. One is the granulosa cell and another is a theca cell. এটা হচ্ছে নর্মাল ফলিকল, ঠিক আছে, নর্মাল গ্রাফিয়ান ফলিকল। আর এটাই যখন সিস্টিক্যালি ডাইলেটেড হয়ে যাচ্ছে, সিস্ট ফর্মেশন হচ্ছে, এই লেয়ারটাও থিনড আউট হয়ে যাচ্ছে, তখন এটাকে বলছি আমরা ফলিকুলার সিস্ট, ওটা সিস্টিক ফলিকল। ওটা দুটোই সেম দেখতে, জাস্ট সাইজ কত তার উপর ডিপেন্ড করে নাম ডিফারেন্ট। Next is a mature cystic teratoma. This is an important topic for your exams. This is a benign ovarian tumor composed of minimum 2 layers of germ cells. কি germ cell আছে আমাদের? তিনটে, ectoderm, endoderm and mesoderm. তাহলে ectodermal components কি আছে? ectoderm হচ্ছে আউটার লেয়ার, যেটা আউটার লেয়ার যেগুলো ফর্ম করবে স্কিন, তারপর হচ্ছে স্কিন কন্টেন্স উইথ স্কিন আর তার সাথে অ্যাডনেক্সাল স্ট্রাকচারস গুলো, ঠিক আছে। তার মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াম, sebaceous glands, hair follicles and the brain tissue. This comes under the ectoderm. এটা মোস্ট কমনলি আমাদের পাওয়া যাবে। সেকেন্ড মোস্ট কমন কম্পোনেন্ট which is the mesodermal. মেসোডার্মালে কি থাকবে? বোন, কার্টিলেজ, স্মুথ মাসেলস, স্কেলেটাল মাসেল, এগুলো। তার সাথে হচ্ছে ফাইব্রো এডিপোস টিস্যু, এটা মানে ফ্যাট সেলস যেগুলো। আর এন্ডোডার্মে কি থাকবে? যে কোনো গ্ল্যান্ডস যেগুলো, ইন্টেস্টিনাল বা রেসপিরেটরি এপিথেলিয়াম, তার সাথে থাইরয়েড, সালাইভারি গ্ল্যান্ডস। And this is the most common ovarian tumor. ঠিক আছে, it occurs in the reproductive age group and 10% occurs bilaterally, usually unilateral, 10% case bilateral hai. So for definition, this has to be minimum 2 germ cells, and inside there are these are the hair, ঠিক আছে। আর এখানে একটা প্রোট্রুবারেন্স থাকে, this is known as Rokitansky protuberance, ঠিক আছে। আর এখানে in this picture there is we see the teeth and the bony part, ঠিক আছে। এখানে ফ্যাট সেলসও আছে কিছু, আর এখানে হেয়ার আছে। তো ডিফারেন্ট টাইপস অফ জিনিস আমরা দেখতে পাবো। তাহলে কি হলো? গ্রসলি there is a cyst wall, there is a cyst on cut open, there is outer cyst wall which is smooth, ঠিক আছে, and inside there are various contents. We see these are the hair and these are bony areas, and these are the teeth and bony areas, and this is a tooth, okay, and these are the hair and these are the bony areas. মানে কন্টেন্ট যেরকম থাকবে মাল্টিপল জিনিস দেখতে পাবো। And this is a Rokitansky protuberance. These are raised protuberance in the cyst wall, ঠিক আছে। তাহলে অন মাইক্রোস্কোপিও এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। These are the sebaceous glands, these are the hair follicles, ঠিক আছে। এখানে যেমন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা দেখছি, তার সাথে these are the squamous epithelium, তার সাথে এগুলো হেয়ার ফলিকলস দেখতে পাবো, এগুলো স্কিনেরই পার্ট। তার সাথে হচ্ছে these are the fat cells of the adipose tissue. তাহলে এটা কি? এইগুলো হচ্ছে এক্টোডার্মাল পার্ট, আর এডিপোস টিস্যু হচ্ছে মেসোডার্ম, আর তার সাথে এখানে মাসেল লেয়ার্সও পাচ্ছি, পার্ট অফ মেসোডার্ম। আর তার সাথে যদি গ্ল্যান্ডস দেখা যায় তাহলে সেটা এন্ডোডার্মের পার্ট। মিনিমাম আমাদের দুটো কম্পোনেন্ট পেতে হবে টু কল ইট ম্যাচিওর সিস্টিক টেরাটোমা। নাও কামিং টু সেরাস সিস্টাডিনোমা অফ ওভারি, দুটো ছিল, একটা সিরাস একটা মিউসিনাস। তো সিরাস, this is both are benign cystadenomas and more than 1 centimeter in size হবে, and these are usually asymptomatic. They can be unilateral or uni to multiloculated cyst and lined by single layer of
cuboidal to columnar epithelium. On gross, this is a cyst. These are the cysts. In this picture there is multiloculated cyst. It can be uniloculated also. Single একটা cyst হতে পারে, এখানে যেরকম multiloculation আছে multiple হতে পারে, and on cut surface it will contain clear serous fluid. It's a clear fluid বেরোবে। এটা হচ্ছে difference with mucinous. এখানে clear fluid থাকবে, আর this cyst wall are thin, smooth and can have this papillary excrescences or papillary areas. This can be present in the cyst wall. এখানে papillary areas আছে, ঠিক আছে? তাহলে cut surface, these are the smooth cyst wall containing serous fluid or the clear fluid, and they contain papillary areas. তাহলে serous cystadenoma, these are usually 3 to 10 cm in size, round to oval with a smooth glistening surface, and usually have watery, clear to pale yellow fluid. On microscopy, these are the cyst wall lined by a single layer of cuboidal or columnar epithelium. This is a single layer of cuboidal or columnar epithelium দিয়ে line থাকবে. This is a clear part is a cystic area. This is lined by a single layer of cuboidal to columnar epithelium. Next comes our mucinous cystadenoma. এটা হচ্ছে this is a unilateral and composed of variable amounts of cysts, and these are lined by epithelium which resembles fallopian tube epithelium. This layer of this epithelial lining resembles fallopian tube epithelium. Or in mucinous, this resembles Mullerian type mucinous epithelium or the GI mucinous epithelium. This is a mucinous epithelium containing apical mucin. ঠিক আছে? This is the epithelial lining. উপরের যে পার্টটা রয়েছে, these are the basally located nucleus. ঠিক আছে? আর উপরের যে পার্টটা রয়েছে, this contains mucin. This is a gastrointestinal যদি epithelium হয় এরকম দেখতে হয়, বা this looks like GI epithelium. ঠিক আছে? This apical part contains mucin. These are the mucin-filled glands. This will produce mucin, and therefore these are the multiloculated cysts on grossly. These are multiple cysts, multiloculated cysts, and this content will be thick gelatinous or mucinous content. Yes, এটা যেরকম কন্টেন্টটা থাকবে clear, and in mucinous their content will be mucinous. আর multiloculated থাকবে, আর এখানে ওটা যেরকম papillary কিছু areas থাকতে পারে, এখানে কোনো papillary areas থাকবে না। তাহলে this grossly, this is a smooth or basillated surface. Usually they are unilateral. These are uni or multiloculated cysts with variable sized Wells locules, and these are filled with dense, viscous, sticky, gelatinous materials. There are no solid or papillary areas. ঠিক আছে? And this mucinous cystadenoma can be associated with macular teratoma or Brenner's tumor. Yes, additionally, যদি আমাদের macular teratoma থাকে বা Brenner's tumor থাকে, তার সাথে mucinous cystadenoma is commonly found, can be found. আচ্ছা, তাহলে জাস্ট গ্রস গুলো একবার রিভাইজ করে না। ন্যাবোথিয়ান সিস্টে কি ছিল? সার্ভাইকাল সিস্ট, ঠিক আছে? সার্ভাইকাল সিস্ট ক্যান বি সিঙ্গল অর মাল্টিপল কন্টেইনিং ইয়েলো মিউসিনাস ফ্লুইড, ঠিক আছে? আর অন মাইক্রোস্কোপি সিমিলারলি এখানে মিউসিন ফিল্ড সিস্ট থাকবে ইন দ্য সার্ভিক্স। এটা হচ্ছে কি বেসিক্যালি ডাইলেটেড এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস। তাহলে ওভারিয়ান সিস্টের মধ্যে কর্পাস লিউটিয়াল সিস্টেম, দিস ইজ গ্রসলি কি দেখবো আমরা? ওভারিয়ান সিস্ট, কর্পাস লিউটিয়াল সিস্ট ইয়েলো কালার দেখে চিনতে হবে এটা, ঠিক আছে? Corpus luteal cyst on cut surface of ovary, various cysts lined by yellowish area. These are the corpus luteal. This is a corpus luteum and containing a cystic area. And on microscopy, two layers of epithelium থাকবে. One is lutinous granulosa and outer theca layer. Our cystic follicle কি থাকবে? There is a small cyst which contains clear fluid, যদি less than 3 cm size or cystic follicle, more than 3 cm size হলে follicular cyst.
এটাও দিস আর দ্য লাইন বাই টু লেয়ার্স অফ এপিথেলিয়াম, একটা হচ্ছে ইনার গ্রানুলোসা, আউটার থিকা। আর ম্যাক্রোসিস্টিক টেরাডোমায় কি পাবো? মিনিমাম অফ 2 জার্ম সেল লেয়ার্স থাকবে, 2 to 3 জার্ম সেল লেয়ার্স, ectodermal, endodermal and mesodermal components থাকবে। তার সাথে cyst, this is a cyst wall and on cut surface we can see different areas। ঠিক আছে, যে গ্রস স্পেসিমেনে যা যা দেখতে পাবি সেগুলো লিখবি। ঠিক আছে, হেয়ার দেখতে পেলে হেয়ার লিখবি, যা দেখা যাবে তাই লিখবি। ঠিক আছে, এই সবই দেখা যাবে তার কোনো মানে নেই, তো স্পেসিমেনে যা দেখবি সেটা লিখবি। আর এখানে একটা প্রোট্রুবেরেন্স থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ আ রকিটান্সকি প্রোট্রুবেরেন্স। রকিটান্সকি আর কোথায় আমরা শুনেছি? আগে কোন ক্লাসে পড়ানো হচ্ছে রকিটান্সকি নাম? আর কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায় পাওয়া যায়? অ্যাপেন্ডিসাইটিস, कोलेसिस्टाइटिस, राइट। क्रॉनिक कोलेसिस्टाइटिस है, आरए साइनस और रॉकीटेंस्की एशॉप साइनस। আর মাইক্রোস্কোপে ডিফারেন্ট এরিয়াস দেখা যাবে। ঠিক আছে, আর সেরাস হিস্টারিনোমা তাহলে কি হবে? সেরাস হিস্টারিনোমা is a uni or multilocular cyst containing clear fluid, আর এটা হচ্ছে lined by the simple cuboidal to columnar epithelium। আর mucinous হচ্ছে these are multilocular cysts containing mucinous sticky fluid, and these are lined by this mucinous epithelium containing apical mucin।